গল্পের শুরুতে আমরা সাংকে দেখতে পাই। ও বলে আমাদের লাইফে এমন কিছু ঘটে যা আমরা কখনোই ভুলতে পারি না। পিছন থেকে কিউট একটা বয় জো এসে বলে ক্যাচ ইউ। তখন অপলক দৃষ্টিতে সাং জোকে দেখতে থাকে। এই নিয়ে 3বার আমি তাকে কাছ থেকে দেখেছি। সময়ের এক অদ্ভুত ক্ষমতা আছে যার মাধ্যমে আমাদের কাছের মানুষগুলোকে আবার আমাদের কাছে এনে দেয়। জো দেখতে দেখতে ছোটবেলার স্মৃতিতে চলে যায়। সাং স্কুলে কিছু একটা ড্রয়িং করছিল, তখন টিচার তাকে পড়া ধরলে সে বানিয়ে বানিয়ে গল্প বলতে থাকে। এটা শুনে টিচার সাংকে আগামীকাল তার প্যারেন্টসদের নিয়ে আসতে বলে। ক্লাস ছুটির পর ফুজিং সাংয়ের ক্লোজ ফ্রেন্ডকে বলে ও কি লাইব্রেরিতে যাবে। আসলে ফুজিং মনে মনে সাংকে লাইক করে। সাংয়ের ফ্রেন্ড সাংকে বলে ফুজিং লাইব্রেরিতে যেতে বলেছে, চল যাই। সাং বলে তুই যা, এই বলে সে চলে যায়। মেয়েটা ফুজিংকে বলে কোনোভাবেই ম্যানেজ করতে পারলাম না। বেচারা ফুজিং, ওর আর মনের কথা বলা হলো না। সাং বাড়ি ফিরলে ওর মা বলে তোমার ভাই এসেছে, যাও ফলগুলো দিয়ে এসো। খুশিতে সে ভাইয়ের ঘরে গিয়ে তার ভাই ইয়াংকে বলে তুমি এত সুন্দর হয়েছো কিভাবে, প্লাস্টিক সার্জারি করেছো নাকি? তখন জো হেসে বলে কেন, আমাকে তোমার ভালো লেগেছে? তখন সাংয়ের ভাই ইয়াং হেসে বলে আমাকে এতদিন মিস করিসনি? সাং বলে ভাইয়া এটাকে? ইয়ান বলে ও আমার ফ্রেন্ড।